বিসমিল্লাহির রহমানির রাহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। পৃথিবীর যে প্রান্তে আছেন সকলকে আমার অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই আশা প্রত্যাশা। তো বাংলাদেশ আওয়ামী লীগের প্রাণপ্রিয় জননেত্রী শেখ হাসিনা উনি ওনার আসার সকল প্রস্তুতি কমপ্লিট হয়েছে। তো উনি যেকোনো সময় বাংলাদেশে চলে আসবে। তো আপনারা সকলেই অনলাইন, ইন্টারনেট যোগাযোগ রাখবেন এবং সকলেই ঐক্যবদ্ধ থাকবেন, ঐক্যবদ্ধ হবেন। প্রাণপ্রিয় জননেত্রী শেখ হাসিনা বলছেন সকলকেই ঐক্যবদ্ধ হওয়ার জন্য। আজকে যদি আমরা ঐক্যবদ্ধ না হই, ঐক্যবদ্ধ না থাকি, তাহলে এই দেশকে, এই জাতিকে রক্ষা করা যাবে না। আজকে কোনো মানুষের বাক স্বাধীনতা নাই, কোনো মানুষ রাস্তায় বেরোইতে পারে না, উম, চলতে পারে না, আহ, বাড়িতে বসবাস করতে পারছে না, আজকে ঠিকভাবে খেতে পারতেছে না, আজকে জেলে হত্যা, আজকে রাস্তায় বেরোইলে তাদেরকে হত্যা, কুপিয়ে হত্যা, উম, গাছের ডালে ঝুলিয়ে রেখে হত্যা, বা আজকে পানির ভিতরে ফেলিয়ে হত্যা, ব্রিজের উপরে ঝুলিয়ে হত্যা, আজকে পানির ভিতরে ডুবিয়ে হত্যা, আজকে মাটির ভিতরে গর্ত করে পুঁতে রেখে হত্যা। এরকম অনেকভাবে মানুষকে বিভিন্নভাবে হত্যা করছে। প্রতিনিয়ত খুন, ধর্ষণ, নারী ধর্ষণ, শিশু ধর্ষণ, প্রতিনিয়ত এগুলি হচ্ছে। পত্রপত্রিকা, সংবাদ মাধ্যম, ইন্টারনেট, এগুলি দেখতে দেখতে এখন অনিচ্ছা হয়ে গেছে। এখন আর এনার্জি নেই। পত্রপত্রিকা, ইন্টারনেট খুললেই, সংবাদ মাধ্যমে গেলেই উম, খুন, ধর্ষণ, অগ্নিকাণ্ড, অগ্নিসন্ত্রাস এগুলি প্রতিনিয়ত আছেই। এবং নিরীহ মানুষদের পরে অত্যাচার, নিরীহ মানুষদের ঘরবাড়ি ভাঙচুর, লুটপাট এগুলি প্রতিনিয়ত চলছে। এভাবে আর কতকাল চলবে? যেমন একটা উম, গোটা বাংলাদেশটাই একটা সন্ত্রাসের রাজ্যর মতো হয়ে গেছে। আজকে মানুষের বাক স্বাধীনতা সব কিছু বন্ধ হয়ে গেছে। আজকে বাক স্বাধীনতা নিয়ে কেউ কথা বলতে পারে না, কেউ রাস্তায় বের হইতে পারে না, কেউ তার নিজ ভূমিতে ঘুমাতে পারে না, থাকতে পারে না, খেতে পারে না, কর্ম করতে পারে না। আজকে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি করে গেছে। আজকে সেই আহ, ইনুস ইনুস আজকে ছিনিমিনি করে আজকে অবৈধ ক্ষমতায় এসে আজকে অবৈধ ইনুস আজকে এখন এই দেশ ছেড়ে পালিয়ে গেছে। আজকে চিটার ইনুস, বাটপার ইনুস আজকে দেশ ছাড়ে আজকে পালিয়ে গেছে। এইটা অনেকে এখনও জানে না। তো আমি বলছিলাম যে বিশ্ব চিটার, বিশ্ব বাটপার ইনুস আজকে বিশ্ব চিটার, মহা বাটপার, বিশ্ব চিটার, বিশ্ব সিটিংবাজ, বিশ্ব ধোঁকাবাজ। আজকে আমি এই বিশ্ব টাইটেলগুলি দিছিলাম ওর নামে, ইনুসের নামে। কি কারণে দিছিলাম? আজকে সব কিছু যাচাই বাছাই করে কিন্তু আমি এগুলি দিয়েছি। কারণ কি? ইনুস বিশ্ব বাটপার, বিশ্ব ধোঁকাবাজ, বিশ্ব সিটিংবাজ, সব কিছু সার্ভে করে সব কিছু আমি অ্যাকোরেট যাই না বুইঝা তারপরে কিন্তু আমি ওর বিরুদ্ধে এই লেখালেখিগুলি করছি, এগুলি দিছি। আমি বলছি যে বিশ্ব বাটপার কিন্তু যে কোনো সময় এই দেশ থেকে পালিয়ে যাবে। মানুষ হাসছে। আজকে দেখেন বিশ্ব বাটপার পালিয়ে গেছে। আজকে এই বিশ্ব বাটপার পুরা দেশটাকে, জাতিটাকে ধ্বংস করে দিয়ে গেছে। অগ্নিসন্ত্রাস, লুটপাট, নারী ধর্ষণ, শিশু ধর্ষণ, আজকে এই ইনুস বাহিনীর থেকে এগুলি কিন্তু শুরু হয়েছে। আজকে কোনো সংবাদ মাধ্যম, সাংবাদিকদের মুখ বন্ধ হয়ে গেছে। কেউ বাক স্বাধীনতা নাই, কথা বলতে পারেন না। কারণ কি? আমিও সাংবাদিক, কিন্তু আপনাদের মতো ওইরকম না। আমি সকল সেবামূলক যেগুলি কাজ, দেশ জাতির কল্যাণমূলক কাজ, সেইগুলি সংবাদ মাধ্যমে, ইন্টারনেটে, অনলাইনে সেগুলি কাজ করি। অনলাইন যোদ্ধার ভিতরে আমি একজন। কারণ হইল আমি সঠিক কথা বলবো। আমি কোনো দেশ বিদেশের কোনো দালাল নয়, কোনো
আহ, বৈদেশিক কোনো সংস্থার, বাংলাদেশি কোনো সংস্থার, কোনো সরকারের কোনো চাকরি করি না, কোনো সংস্থার থেকে, কোনো পত্রপত্রিকার থেকে, কোনো অনলাইন থেকে টাকা পয়সা খাই না। যার জন্য আজকে সঠিক কথা আমার মুখ দিয়ে বেরোয় যায়, সঠিক কথা আমি বলি। আমি মরবো না বাঁচবো, জেলে যাব না জরিমানা হবে, এই এই ভয়ে কিন্তু আমি কথা বলি না। আমি যেটা সঠিক সেইটাই বলি। আজকে ইউনূসের যে বাটপার, বিশ্ব বাটপার, আমি যে উপদেশ দিয়েছি বিশ্ব চিটার, আজকে সারা পৃথিবীর বুকে ছড়িয়ে গেছে। এটা কিন্তু প্রথম বাংলার বুকে আমিই লিখছি, একমাত্র প্রথম আমিই কিন্তু বলছি। অন্য কোনো সংবাদ মাধ্যম অন্য কেউ লিখতে পারেন নাই। আপনাদের সে কলিজা নাই, সে সাহস নাই সঠিক কথা বলার, সঠিক কথা লেখার। আপনাদের সেই ইখতিয়ার হারিয়ে ফেলছেন আপনারা। হ্যাঁ, এবং ইন্ডিমিন্ডি করে আপনাদের যা লিখবেন, যা বলবেন, সংবাদ মাধ্যমে সাংবাদিকরা তা লিখতে পারেন না। আজকে আপনাদের বড় বড় নাম ফাটছে, আজকে আমাদের নাম ফাটে নাই। কারণ কি? আমরা অপকর্ম দুর্নীতি করি নাই, খারাপ কাজ করি নাই। আমরা ন্যায়সঙ্গতভাবে মানবতার কাজ করেছি। আজকে আমাদের নাম ফাটে নাই। 2023 সনে 6,000 প্লাস ভাতার কাজ করেছি সারা বাংলাদেশে। আজকে নিজের লক্ষ লক্ষ টাকা খরচ করে সরকার কর্তৃক ঘোষণার পরে 23 সনে 6,000 প্লাস ভাতার কাজ করে দিয়েছি সারা বাংলাদেশে। এখনও প্রতিনিয়ত এগুলি দেশ জাতির কল্যাণমূলক যত কাজ আছে, যত সেবা আছে, চালিয়ে যাচ্ছি। নিজে অসুস্থ, তার ভিতর দিয়ে আমার কর্ম চালিয়ে যাচ্ছি আমি, সকল সেবার কাজ। তো আজকে আপনারা সংবাদ মাধ্যমে কথা বলতে পারেন না, লিখতে পারেন না। কারণ হলো আজকে আপনারা বেতন খান। আজকে যে সরকার আসে তাদের যে রায় দেয় সেই রায় আপনাদের মেনে চলতে হয়। আমি আমি তো ওইরকম না। আমি কোনো চাকরি করি না, কোথার থেকে কোনো টাকা পয়সা খাই না। কারণ আমার সঠিক কথা, আমি মানবতার কাজ করি। আজকে মানবতার মানবাধিকার করি। আজকে 30 বছর আজকে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আছি। আজকে মানুষ অনেকে জানেন না, কিন্তু আমি অহিংসা রাজনীতি করি। হিংসার রাজনীতি করি না আমি। তো আজকে যারা ভুল বুঝছেন, জীবনে কারো ভুল সংশোধন হতে পারে, কারো নাও হতে পারে, কিন্তু আমরা এই দেশ জাতির কল্যাণের জন্যই কথা বলি। দেশ যাতে ভালো থাকবে, জাতি যাতে ভালো থাকবে, সেই জন্যেই কথা বলি। আজকে যদি দেশ এইভাবে চলতে থাকে, জাতির যে অবস্থা প্রতিনিয়ত খুন, ধর্ষণ, অগ্নিকাণ্ড, অগ্নিসন্ত্রাস, ছিনতাই, শিশু ধর্ষণ, নারী ধর্ষণ এভাবে প্রতিনিয়ত চলতে থাকে, তাহলে এই দেশের আত্মমর্যাদা আজকে বিশ্বের দরবারে দিন দিন এগুলি ইন্টারনেটে সংবাদ মাধ্যমে সারা পৃথিবী থেকে মানুষ পাচ্ছে। আজকে জাতির জনক বঙ্গবন্ধুর প্রাণপ্রিয় জননেত্রী শেখ হাসিনা, জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ কন্যা, এই দেশে যেই উন্নয়ন ঘটিয়েছে এবং এই দেশের যেই সেবা বাঙালি জাতির জন্য দিয়েছে, আজকে অন্য কোনো সরকার বাংলাদেশের লাইফে পারে নাই দিতে। আর একমাত্র এইটা জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ কন্যা প্রাণপ্রিয় জননেত্রী শেখ হাসিনার হাতেই এই দেশ নিরাপদ, সেই পারে, অন্য কেউ না। আজকে আমরা ভুল বুঝছি, ভুল বলছি। অবশ্যই আপনি এই দেশে আছেন, আমি হয়তো মারাও যেতে পারি। দেখবেন প্রাণপ্রিয় জননেত্রী শেখ হাসিনা অবশ্যই সে তার বাংলাদেশে আসার সকল প্রস্তুতি কমপ্লিট হয়েছে। সে যে কোনো সময় চলে আসবে। আজকে এই দেশের থেকে দেখবেন কত মানুষ পালিয়ে যাবে, যারা অন্যায় করছে, অত্যাচার করছে, এরকম ধর্ষণ করছে, অগ্নিসন্ত্রাস করছে, খুন করছে। দেখবেন কত মানুষ এরকম আবার পালাবে, এটা মনে রাখবেন। তো আমরা ন্যায়সঙ্গতভাবে আছি, সীমিত লঘু সংখ্যক মানুষ। তো আজকে সৎকর্ম করি, ভালো কর্ম করি, তাও আমাদের বিভিন্ন বাধা, বিভিন্ন হুমকির সম্মুখীন হতে হচ্ছে। তো আজকে আমরা মনে করি যে এই যে আমাদের যেই আহ, আহ, দক্ষিণবঙ্গের মানুষের উপরে যেই চাপগুলি আছে, কত মানুষ জেলে আছে কারাবন্দী, তারা খেতে পারছে না। কারাবন্দী অবস্থায় মানুষগুলি মেরে ফেলছে, আজকে খুন করা হচ্ছে। আজকে এই যে নিরীহ মানুষের উপর অত্যাচার, একজন রিকশাওয়ালা, একজন ভ্যান ড্রাইভার, তাদের বাক স্বাধীনতা নেই, আজকে তারাও জেলে। কারণ কি? এগুলি সব মানুষের স্বাধীনতার এবং রাষ্ট্র বিরোধী। এগুলি রাষ্ট্র সন্ত্রাস হচ্ছে এগুলি।
তো আজকে পৃথিবীর কোনো রাষ্ট্রে এরকম কোনো নিয়মকানুন নেই যে মানুষ যাকে পাবে তাকেই ধইরা জেলে ঢুকাবে। এটা পৃথিবীতে এরকম আর কোনো রাষ্ট্রে হচ্ছে না। এটা বাংলাদেশেই এই খুনি ইনুস, এই চিটার ইনুস, বাটপার ইনুস এই আইন প্রজ্ঞা করে গেছে অবৈধ। তো পৃথিবীর যে প্রান্তে আছেন সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি অনেক অসুস্থ। সকলেই আমার জন্য দোয়া করবেন। আমি অসুস্থ অবস্থায় হাসপাতালের বেডে শুয়ে সকল সেবার কাজ, অনলাইন সেবার কাজ, পত্র-পত্রিকার কাজ যেটা আমি ১ কাপ চাও খাই না, টাকা-পয়সা খাই না। তারপরেও নিজের মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তারপরেও আমি সকল সেবার কাজ আমি আপনাদের দোয়ায় চালিয়ে গেছি। সকল যত সঠিক লেখালেখি চালিয়ে গেছি এবং আজকে আপনাদের সকলের কাছে দোয়া চাই। সকলে ভালো থাকবেন এবং আম পৃথিবীর যে প্রান্তে আছেন সকলের জন্য আমার পুনরায় দোয়া ও প্রার্থনা রইল। আল্লাহ পাক যেন সকলের সুস্বাস্থ্য ভালো রাখে এবং সকল মানুষ যেন এই বাঙালি জাতি যেন মুক্তি পায় সেই আশা প্রত্যাশা মহান রব্বুল আলামিনের কাছে। তো স সকলে সুস্বাস্থ্য কামনা করছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।